এই দুইটি কাজ কোনো মেয়ের সাথে করলে মেয়ে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। যে মেয়ের 4-5টি বয়ফ্রেন্ড আছে সে মেয়েও বেলা শেষে অন্তত একবার হলেও ভাবে, ইস যদি সত্যিকার একজন প্রেমিক পেতাম। কারণ গরমে কাপড় খুলে শুয়ে আসি এটা শোনার পর আমি আসবো নাকি বলা প্রেমিকগুলো ক্ষণিকের জন্য মজা দিলেও গরমে কাপড় খুলে শুয়ে আসি এটা শোনার পর ও মাই গড এত গরম লাগলে তোমার তো শরীর খারাপ করবে, এই শোনো ঘামগুলো শরীরে বসতে দিও না, যাও গোসল করো বলে কেয়ার করা প্রেমিকগুলো যে মেয়েদের মনে অন্যরকম গভীর একটা জায়গা দখল করে নেয় এটা তো মেয়ে হিসেবে আমি খুব ভালো করেই জানি। সবসময় ইয়ার্কি ফাজলামি হাসি ঠাট্টা হট আলাপ ফোন সেক্স বা চ্যাট সেক্স নিয়ে পড়ে থাকা বয়ফ্রেন্ডগুলো মেয়েদেরকে সবসময় মাতিয়ে রাখতে পারলেও যে ছেলের কাছে মেয়েরা তাদের দুঃখ কষ্ট বা তাদের লাইফের ছোট ছোট প্রবলেমগুলো মন খুলে ডিসকাস করতে পারে এমন ছেলেগুলোকে মেয়েরা যে পাগলের মতো ভালোবাসে সেটা আমি মেয়ে হিসেবে খুব ভালো করেই বুঝি। কিন্তু আফসোসটা এখানেই যে এই ব্যাপারগুলো 95% ছেলেই জানে না বা বোঝে না, আর হুদায় আফসোস করে কি হয়েছে মেয়ে আমাকে তেমন ভালোই বাসে না। তো আফসোস করা ছেড়ে চলুন এবার এমন দুইটি বিষয় সম্পর্কে জেনে নিন যেগুলো করলে আমি গ্যারান্টি দিলাম যে কোনো মেয়ে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। তো নাম্বার 1, নিজের তৃপ্তি পাওয়ার জন্য মেয়েটির সাথে কথা না বলে বরং মেয়েটিকে তৃপ্তি দেওয়ার জন্য কথা বলা। অর্থাৎ নিজের মুড অনুযায়ী মেয়েটির সাথে কথা না বলে বরং মেয়েটি যে মুডে আছে সেই অনুযায়ী মেয়েটির সাথে সবসময় কথা বলার চেষ্টা করতে হবে। মেয়েটির সাথে কেমন টাইপের কথা বলতে আপনার ভালো লাগে সেগুলো গুল্লি মারেন। মেয়েদের সাথে কেমন টাইপের কথা বললে মেয়েদের ভালো লাগে আপনাকে সেই টাইপের কথা বলতে হবে, তবেই মেয়েটি আপনার সাথে কথা বলে সবসময় অন্যরকম একটা তৃপ্তি বা সুখ ফিল করবে যেটা মেয়েটির মনের গভীরে আপনার জন্য একটা জায়গা তৈরি করে দেবে। তাই সারাক্ষণ নিজে বকবক না করে বরং মেয়েটিকেই বেশি বকবক করতে উৎসাহিত করুন। মেয়েটি যে বিষয়ে কথা বলতেছে আপনিও সেই বিষয়কেই গুরুত্ব দিয়ে শুনুন। মেয়ে যদি টিভি সিরিয়ালের গল্প করে মজা পায়, মেয়ে যদি তার বান্ধবীদের নামে বদনাম করে মজা পায়, মেয়ে যদি রান্না বান্না নিয়ে কথা বলতে মজা পায়, মেয়ে যদি পড়াশোনা নিয়ে কথা বলতে মজা পায়, তো আপনিও সেগুলোই মজা নিয়ে শুনুন। তবেই তো মেয়েটি আপনার সাথে কথা বলে একটা তৃপ্তি ফিল করবে, তাই না? এখন ভাবতেছেন তাহলে আপনার দুষ্টু মিষ্টি আলাপের কি হবে? আরে ভাই, মেয়েদের দুষ্টু কথাও ভালো লাগে, মেয়েদের আবেগী কথাও ভালো লাগে, মেয়েদের ইয়ার্কি ফাজলামিও ভালো লাগে, মেয়েদের ফোন সেক্স চ্যাট সেক্স যাই বলেন সবই ভালো লাগে। কিন্তু সেটা কেবলমাত্র তখনই যখন তারা সেই মুডে থাকে এবং সেটা ততটুকুই যতটুকু তারা চায়। এবার আসি পরের পয়েন্টে, নাম্বার 2, কেয়ার করাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে, অর্থাৎ সবার উপরে কেয়ারিংটাকে রাখতে হবে। আজকাল প্রতিটি মেয়ের পিছনে যতই হাজারটা ছেলে লেগে থাক না কেন আমি দেখেছি প্রায় সব ছেলেই শুধু নিজের ধান্দাতেই ব্যস্ত থাকে। তারা শুধু মেয়েদের সাথে হাসি ঠাট্টা ইয়ার্কি মজা আর দুষ্টু মিষ্টি আলাপ করতে পারলেই হয়ে যায়। ফলে মেয়েদের কেয়ার করার মতো ছেলেদের বড্ড অভাব। তাই আমি উপদেশ দিব, আপনি যতই মজার মুডে থাকেন না কেন বা আপনি যতই পিনিকে থাকেন না কেন, যদি মেয়েটির সাথে কথা বলার সময় মনে হয় মেয়েটির মন খারাপ, তাহলে আপনার পিনিকের মায়ের বাপ সব বাদ দিয়ে একদম সিরিয়াস হয়ে যান এটা নিয়ে যে মেয়েটির মন খারাপ কেন, কি হয়েছে, কেন হয়েছে, কোনো প্রবলেম কিনা, সবকিছু মেয়েটি থেকে খুঁচিয়ে খুঁচিয়ে শুনুন এবং তার মন ভালো করার চেষ্টা করুন। যতক্ষণ পর্যন্ত তার মন ভালো করতে না পারতেছেন ততক্ষণ পর্যন্ত এমন একটা ভাব নিয়ে থাকেন যেন আপনার দুনিয়া উল্টে গেছে, কিয়ামত এসে গেছে, আপনার বাড়িতে আগুন লেগে গেছে। যদিও কথাগুলো মজা করে বললাম বাট বাস্তবটা কিন্তু এমনই। মেয়েরা এমন কেয়ারিং করা ছেলেদেরকে সেই লেভেলের ভালোবাসে যারা তাদের মন খারাপ দেখলেই এমন সিরিয়াস হয়ে যায় এবং তার মন ভালো করার জন্য পুরো অস্থির হয়ে যায়। সেটা ছেলেটি ন্যাকামি করে করুক বা সিরিয়াস হয়ে করুক, মেয়েদের কাছে সব সমান। দিনে 3 বেলা খাবার খাইছো কিনা আর অসুখ হয়েছে শুনলেই ওষুধ খেয়ে নাও বা তাড়াতাড়ি ডাক্তার দেখাও, আর রাত বেশি হলেই রাত জেগো না শরীর খারাপ করবে বলে উপদেশ দেওয়াতেই শুধু থেমে না থেকে সত্যিকার অর্থেই কোনো মেয়ের কেয়ার করার চেষ্টা করে দেখুন, মেয়ে আপনার ফ্যান হয়ে যাবে। আজকাল একটা অচেনা ছেলেও তো কোনো মেয়ের সাথে কথা বলার সময় এমন ছোট ছোট কেয়ারগুলো দেখায়, তো আপনিও যদি সেখানেই পড়ে থাকেন তাহলে তো মেয়েটির মনে আলাদা কোনো জায়গা করতে পারবেন না। আপনাকে শুধু অন্যদের মতো মুখে বলে শেষ করলেই হবে না, কাজের মাধ্যমে বা আচরণের মাধ্যমে কেয়ারিংটাকে প্রকাশ করতে হবে, দেখবেন মেয়েটির মনে ঠিক জায়গা করে নিয়েছেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগা সত্ত্বেও লাইক না দিয়ে চলে গেলে আপনার বউ মারা যাবে। আর হ্যাঁ, কার কার নিজের ফেসবুক পেজ আছে কমেন্টে জানাবেন, সাথে পেজের লিঙ্কটাও দিয়ে দিবেন। সবার ফেসবুক পেজে ফ্রিতে লাইক দেওয়ার একটা চিন্তা ভাবনা করতেছি। ভালো থাকবেন সবাই, বাই বাই।